আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম হিসেবে বসবাস করছি এবং বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের জানা উচিত রবের শান্তির রাজ্যে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান এবং সালাফি মুসলমানদের যারা আসলাফ এবং আকাবির রয়েছে তাদেরকে মেনে চলার জন্য মুসলিমরা আমরা জগতে আসিনি। আমাদের দেশে জামাত শিবির বলেন, হিফাজত বলেন, দেওবন্দি বলেন, চরমোনাই বলেন এবং তাবলিগি জামাত, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ বলেন, এছাড়া আরও যারা ইসলামের নামে দল করেছে এদেশে, এদেরকে যদি আপনি আমি মনে করি এরা ইসলামকে প্রতিষ্ঠিত করবে এই দেশে, তাহলে এটা আমাদের ভুল হবে। এরা কেউ কোরআনের ইসলামকে এদেশে প্রতিষ্ঠা করতে চায় না। এরা সবাই নিজেদের দোকানকে টিকিয়ে রেখে দোকানদারি করতে চায়। আমি এক এক করে কওমি আকাবিরদের এবং কওমি যারা আসলাফদেরকে মেনে চলছে এদের ব্যাপারে আপনাদের তথ্য দিব। আমাদের দেশে যারা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান রয়েছে, এরা কখনো আমাদের দেশে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, বিএনপিকে সাপোর্ট করেছে, আবার কখনো জাতীয় পার্টিকে সাপোর্ট করেছে। এরা সবাই জানে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র এই কোরআনের দৃষ্টিতে শিরকি তন্ত্র। কওমি আকাবির যারা, এদের দৃষ্টিতে চরমোনাইয়ের যে আকিদা, সেই আকিদা তাদের দৃষ্টিতে হচ্ছে বিদাতি আকিদা রয়েছে এদের কাছে। কারোর দৃষ্টিতে শিরিকি এবং কুফরি আকিদা রয়েছে এদের কাছে। চরমোনার আজ 2021 সালে যদি আমরা দেখি, ফজলুল করিম সাহেব যিনি মৃত্যুবরণ করেছেন, ওনার ছেলে ফয়জুল করিম এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন। শায়েকে চরমোনাই ওনাকে বলা হয়। তো চরমোনাইয়ের বর্তমান এই পীরের পিতা বাদে বাকি সব চাচারা জামাতের রাজনীতির সাথে এরা জড়িত। তাদের দাদাও ছিলেন জামাতের প্রতি দুর্বল, জামাত শিবির। বর্তমান পীরের বাবা এই জেদ থেকেই জামাতের বিরুদ্ধে নিজের অবস্থান জানান এবং তিনি প্রচার করে গেছেন সেই আব্দুল হামিদ খান ভাসানীর কথা মতে জামাতে ইসলামী কোনো ইসলামের দল নয়, যার জন্য কওমি অঙ্গনে ওনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। বর্তমান পীর ও তার ভাইরা 3 ভাগে বিভক্ত হয়ে আছে: সালাফি আহলে হাদিস পন্থী, পীরপন্থী উদার রাজনীতি মনস্ক, ফয়জুল করিম পন্থী জামাত বিরোধী। ফয়জুল করিম পন্থীদের উঠা বসা যদি আমরা দরবারি মোল্লা, নাস্তিক মোল্লা, কওমি মোল্লা ফরিদুদ্দিন মাসুদের গ্রুপের সাথে দেখি, তাহলে দেখতে পাই বর্তমানে জাহিরি না হলেও ভিতরে ভিতরে ফরিদুদ্দিন মাসুদ তথা যাত্রাবাড়ি বলয় প্রবল, যারা সরকারের সাথে মিলেমিশে আছে। এবং এরাই মূলত বলে যাচ্ছে এই কওমিরা, এই হিফাজতেরা মাদার অফ মাফিয়াকে কওমি জননী বলে। আবার আর একদিকে এরা বলছে ইসলামে নারী নেতৃত্ব হারাম এবং তারা বুখারীর একটি হাদিস বলে, লা ইফলিহু কওমান ওয়াল্লাহু আমারহুম ইমরাতান। মূলত এই হাদিস বাংলাদেশের আলিয়াপন্থী, কওমিপন্থী এরা কেউ মানে না। আমরা যারা কোরআন মেনে চলেছি আমাদের তো দরকারই নেই, কারণ কোরআন আমাদেরকে বলে দেয় একটি দেশে যখন কোনো নারী দেশপ্রধান হয় তখন সে দেশের অবস্থা কি হয়। এর জন্য আসুন আমরা একটু কোরআনের 27 নম্বর সূরা আন-নামল এর
কয়েকটি আয়াত একটু দেখে নিই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 27 নম্বর সূরা আন-নামলের 23, 24, 25, 26 আয়াতগুলিতে বলা হচ্ছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকজনদের উপর রাজত্ব করছে, আর সে তো সব জিনিসই পেয়েছে, আর তার একখানা বিরাট সংসদ রয়েছে। আমি তাকে আর তার কওমকে দেখি ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে। ফলে ব্যক্তিত্বের চাহিদা শয়তান ওদের কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এভাবেই তাদেরকে পথ চলা বন্ধ করে দিয়েছে। সুতরাং ওরা মোটেই সৎ পথ খুঁজে পাচ্ছে না। ওরা কেন আল্লাহকে সাজদা করবে না? আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা যিনি বের করে নিয়ে আসেন, আর তিনি জানেন তোমরা যা কিছু গোপন কিংবা প্রকাশ্য করে যাচ্ছ। আল্লাহ তো সেই মহান, সেই আল্লাহ ব্যতীত আর তো কেউ হুকুমদাতা নেই। তিনি তো সেই মহান সংসদের পরিচালক। তো আমরা দেখতে পেলাম যখন খালেদা জিয়ার শাসন ব্যবস্থা আমাদের দেশে ছিল, আর বর্তমান যুগে মাদার অফ মাফিয়া শেখ হাসিনার শাসন আমল দেখতেই পাচ্ছি শুধু রক্তাক্ত ছাড়া আর কিছুই না। গুম, খুন এবং হত্যার রাজনীতি অতীতেও আমরা দেখেছি, আজও চলছে। বিগত একটি যুগ থেকে একটু বেশি আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এদেশে নেই কোনো স্বস্তি, নেই কোনো শান্তি। মুফতি ফয়জুল করিম, যাকে শেখে চরমনায় বলা হয়, ইনি পিছিয়ে পড়বে ভেবে মামুনুল হককে ফাঁসানোর জন্য এগিয়ে দিয়ে ষড়যন্ত্রের জাল পাতা হয়। এই ষড়যন্ত্রের সাথে কয়েকজন বক্তা, সেই সাথে শীর্ষ কয়েকজন হুজুররাও আছে। আর এই নোংরা এবং অপরিচ্ছন্ন ও পরস্পরের মধ্যে এই যে ঘৃণ্য ষড়যন্ত্রের রাজনীতি দিয়ে বাংলাদেশের যারা ইসলাম করে তাদের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। মূলত এরা ইসলামের কেউ না, এরা শুধু ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে, যেমন অতীতকাল থেকে জামাতে ইসলামী ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। আর সবচেয়ে বেশি এদেরকে চিনেছেন কে? ভাসানী সাহেব। এবং তিনি বলেছেন যে নীল দরিয়ার পানি যেমন নীল নয়, জামাত ইসলামের অর্থ ইসলামের জামাত নয়, এটি জাস্ট একটি নাম রাজনীতি করার জন্য। কওমি মাদ্রাসা আমাদের দেশে রয়েছে 1 লক্ষ, এদের হাতে রয়েছে 3 লক্ষ মসজিদ। কিছু কিছু মসজিদ সালাফি মুসলমানদের হাতে রয়েছে, সেখানেও আবার আলাদাভাবে রাজনীতি চলছে। বাবা এক কথা বলছে, ছেলে আর এক কথা বলছে। আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক, তার কথা হলো যে এই কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, আর তার বাবার কথা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন কি 3 লক্ষ হাদিস জাল রয়েছে। তাহলে বাবা এবং ছেলের মাঝে দ্বন্দ্ব জাতি জেনে গেছে। ঠিক এইভাবে অন্যান্যরা, আহলে হাদিসদের অন্যান্যরা কেউ কেউ বলছে যে কোরআনে কি রয়েছে? ভেজাল রয়েছে। আবার আসাদুল্লাহ আল গালিবের জামাত ভিন্ন, আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরটা ভিন্ন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে। এদের পিছনে আবার নেতৃত্ব দিচ্ছেন সেই স্যাটেলাইট বাবা। আর আমাদের দেশের এই কওমি মাদ্রাসাগুলিতে প্রতিনিয়ত কোথাও না কোথাও কি হচ্ছে? হাতে নাতে ধরা খাচ্ছে এই কওমি হুজুরদের, কখনো ছাত্রদের সাথে বলৎকার, কখনো ছাত্রীদের সাথে খারাপ কাজ। আর এই ঘটনা নিত্য নতুন আমরা দেখতে পাচ্ছি। এরপরেও জাতি একটু তাদের বিরুদ্ধে কথা বলছে না। এই ধর্ষক আর এই বলৎকার
মৌলবীদের বিরুদ্ধে কেউ কথা বলতে রাজি না। দেশের মানুষেরা দেখছে, অনেকে মহিলা মাদ্রাসা তৈরি করে সেখানকার মেয়েদের সাথে কুকর্ম করছে। পুরুষ নামক একজন বজ্জাত ধর্মজগতে ধর্মজীবী করে খায় এমন পুরুষ সেই মহিলা মাদ্রাসার কি হচ্ছে, মুহতামিম সেজেছে, আর এই মাদ্রাসার অনেক মেয়েদের সাথে কুকর্ম করেই চলেছে। এরা সবাই কোরআনকে ইউজ করছে। কওমি অঙ্গনেই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, যদিও দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের আওতাধীন যে সমস্ত ইউনিভার্সিটি এবং শিক্ষাঙ্গন রয়েছে সেসব জায়গায় তো আছেই। এমনকি 100 ছাত্রীর সাথে ধর্ষণ করে সেঞ্চুরি করেছে, সেটিও আমাদের দেশে অন রেকর্ডে আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সবাই জানে। যে বইগুলি এদের পড়ানো হয় সেগুলি আবশ্যক না হলেও আবশ্যক যে বইটা, এই গ্রন্থ, সেটি আমাদের দেশের শিক্ষাঙ্গনে নেই। আজ যদি ক্লাস 1 থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই কোরআনের কিছু না কিছু শেখানো হতো, আবার ইউনিভার্সিটিতে এবং কলেজে যদি কোরআনের একটি সাবজেক্ট রাখা হতো, তাহলে দেশের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতো, কিন্তু সেটি নেই। মাদ্রাসাগুলিতে যে সমস্ত নাটকের বই পড়ানো হয়, গুলিস্তা এবং বোস্তা, আবার মাকামাতে হারিরি, এগুলি সব নাটকের বই। চুরি কিভাবে করতে হয়, বলৎকার কিভাবে করতে হয়, এইগুলি শিক্ষা দেওয়া হয়। গুলিস্তা বোস্তা যদি কেউ পড়ে তাহলে সে একটি ছোট বাচ্চা, সে অল্প বয়সে বালেগ হয়ে যায়, কারণ দরেশকে জওয়ানি একটি বিশেষ অধ্যায় রয়েছে। মকামাতে হারিরি পড়লেও তাই ছোট ছোট ছেলেরা বালেগ হয়ে যায়। আবার কিভাবে চুরি করতে হয়, দরসফরে হিন্দুস্তান, কিভাবে হিন্দুস্তানের মন্দির লুটপাট করে, সেটি শেখানো হয়। অন্যদিকে যারা আমাদের দেশে শিক্ষাঙ্গনে পড়ে তারা ভারতের বিভিন্ন সিরিয়াল দেখে কিভাবে ধর্ষণ করতে হয়, কিভাবে চুরি ডাকাতি করতে, এইগুলি তো শিখছে। তো কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনি কেন বলছেন যে আমরা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আমাদের কোরআন মেনে চলা উচিত? আজ এক একজন মৌলবীদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। রাতভর ওয়াজ শোনে, সকালে দেখা গেল 1 লক্ষের ভিতরে কয়েকশো বাদে বাকি কেউ নামাজও পড়ে না। তো এগুলি ইসলামের সাথে এবং কোরআনের সাথে অবিচার। এই এমন একটি অমূল্য রতনের বই যেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন। এর ভিতরে আমাদের সত্য পথে চলার জন্য দিক নির্দেশনা দেওয়া আছে। এটি যদি আমরা বুঝে পড়তে পারি তাহলে আমরা ভ্রাতৃত্ববোধ কায়েম করতে পারি, ভালোবাসা আমাদের মাঝে জাগবে মুসলিম এবং নন মুসলিমের সাথে। এখন জাতির সন্তানেরা কোরআনের সত্যতা জানে না। আজ পৃথিবীর মানুষ কিভাবে ইসলামে আসছে, ইসলামে আসতে যেও কেউ শিয়া মুসলমান হচ্ছে, কেউ সুন্নি মুসলমান হচ্ছে, কেউ সালাফি মুসলমান হচ্ছে, কারণ এরা সবাই ইসলামচ্যুত, এরা সবাই জাল বিছিয়ে রেখেছে। শতকরা কয়জন আছে যারা এই কোরআনের সত্যতা জানে? আমাদের দেশে 1 লক্ষ মাদ্রাসার ভিতরে অধিক মাদ্রাসাতে যদি কোরআনের রিডিং পড়ানো হয় তাহলে সেখানে তারা কি শিখছে? কেউ সুর দিয়ে কোরআন পড়ে, কেউ প্রতিযোগিতা করার জন্য হাফেজ হচ্ছে, কেউ তারাবি পড়ায় টাকা পয়সা ইনকাম করবে তাই হাফেজ হচ্ছে। অধিক মোল্লা প্রেমী মানুষ যারা আমাদের দেশে রয়েছে, বক্তা প্রেমী মানুষ যারা রয়েছে, পীর প্রেমী মানুষ যারা রয়েছে, তারা মনে করে যাচ্ছে
তাদের বক্তারা, তাদের শায়েখরা, তাদের পীররা, তাদের জামানার ইমাম যা কিছু শিক্ষা দিচ্ছে সেইগুলি ইসলাম, অথচ তা না। আসল কথা হচ্ছে এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন। কোরআনের দিক নির্দেশনা শেখা আমাদের সকলের কর্তব্য, এবং কোরআনের সকল নির্দেশনায় আমাদেরকে একটি ভালো সিদ্ধান্তে নিয়ে যায়। আর এই কোরআন বুঝতে হলে হুজুরদের ভাষায় নয়, হুজুরদের ভাষণের মাধ্যম দিয়ে নয়, জামানার ইমামের কথা মতো নয়। 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে আমাকে কি করতে হবে? কোরআন বুঝতে হবে। আল্লাহ বলছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা, অবশ্যই আমি এই কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করেছি যেন তুমি ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো আর সুসংবাদ দিতে পারো মুত্তাকিনদেরকে। তো দৈনিক অন্তত কিছুটা হলেও পড়ার প্র্যাকটিস আমাদের করা উচিত। আপনি আমি যখন এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেব মাতৃভাষায়, তখন আমরা জানতে পারবো আমাদের আশেপাশে যারা সুন্নি, শিয়া এবং সালাফি মৌলবী সমাজ রয়েছে তারা কত বড় বড় কোরআনের শত্রু হিসেবে কাজ করে যাচ্ছে। এমনকি আপনি আপনার যে ভুল বোঝাবুঝি রয়েছে এবং ভুল বুঝাবুঝিতে আপনি রয়েছেন সেগুলি কিছুটা হলেও সংশোধন করতে পারবেন যদি একবার পড়েন। আপনি এই কোরআন পড়ার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি সত্য দেখে বিস্মিত হবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। দিন দিন আপনার হৃদয়ে বিপ্লব আসবে। আর কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তার পার্থক্য একমাত্র এই গ্রন্থ বলে দেবে, কোনো মৌলবী, কোনো পীর, কোনো হুজুর, কোনো বক্তা দিবে না। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বাবরকত সেই সত্তার যিনি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড এই ফুরকান নাজিল করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতেও আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই ফুরকান হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ। এই কোরআন আপনাকে আমাকে 5টি দাবি দেয়। প্রত্যেকটি মানুষের উপরে কোরআনের 5টি দাবি রয়েছে। প্রথমে কোরআনকে বিশ্বাস করতে হবে, তারপর কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে, মাতৃভাষায় কোরআনকে জানতে হবে এবং কোরআন মতে জীবন কাটাতে হবে, আর কোরআনের তাবলীগ করতে হবে। তো আমরা যদি এটা শুধু আরবিতে পড়ে পুরস্কার চাই তাহলে কখনো পাবো না। আরবিতে তো শিখতে হবে। আর এই কোরআনকে যদি আপনি জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন কোনো লাভ নেই। আর এটি পড়ে যদি আপনি আরবে যে সুরের এবং আপনার মেমোরিতে খুব বেশি ধারণ করা রয়েছে সেখানে যে আপনি যদি উঁচু স্থান লাভ করেন তাতেও কোনো লাভ নেই। এটি বুঝতে হবে, মাতৃভাষায় জানতে হবে এবং এরই মাধ্যম দিয়ে আপনাকে আমাকে কি করতে হবে? জীবন পরিচালনা করতে হবে। অন্যথায় আপনি যদি নিজেকে দেওবন্দি মুসলমান, বেরেলভি মুসলমান, জামাত শিবিরের মুসলমান কিংবা তাবলিগি জামাতের মুসলমান বা হেফাজতের মুসলমান বা তরিকতের মুসলমান মনে করেন, তো আপনাকে জানা উচিত এরা আপনাদেরকে কি শিখাবে। এরা শিখাবে পীরের আদেশ শরিয়ত বিরোধী হলেও তা পালন করা ওয়াজিব। সিরাজের একটি কবিতা রয়েছে, বামে সজ্জাদায় রঙ্গিন কুন গরাত পীরে মগা গোয়দ কে সালিকে বেখবর না বুয়াদ জারাহে ও রসমে মঞ্জিল। এর মানে হচ্ছে কামেল পীরের আদেশ পাইলে না পাক শরাব দ্বারাও যায় নামাজ রঙ্গিন করিয়া তাহাতে নামাজ পড়ো। এইসব কোরআন বিরোধী নাপাক কথা আপনার ব্রেনে ঢুকিয়ে দেবে এইসব মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কেউ না কেউ। এর অর্থটা কি?
শরিয়াতের কামেল পীর সাহেব যদি এমন কোনো হুকুম দেন যা প্রকাশ্য শরিয়াতের খিলাফ হয়, তবু তুমি তাহা নিরাপত্তিতে আদায় করবে, কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন। তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চিনেন। কম বোঝেন ধরুন, জাহিরিভাবে যদিও তুমি উহা শরিয়াতের খিলাফ দেখো, কিন্তু মূলে খিলাফ নহে। চরমনায়ের আশেক মাসুক সৈয়দ মোহাম্মদ ইসাক রচিত ৩৫ নম্বর পৃষ্ঠায় কথাটি লেখা। এবার দেখুন, অতীতকালে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেব কি বলেছেন এই কোরআনের ৯ নম্বর সূরা তাওবার ৩১ নম্বর আয়াতকে সামনে রেখে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। এই আয়াতটির সম্পূর্ণ অর্থ হলো, মানুষেরা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের আহবার কাদেরকে বলা হয়? যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে। আর রুহবান যুদ্ধের উস্কানিদাতা, জঙ্গিবাদ। এই আহবার এবং রুহবানদেরকে কি করেছে? রবের আসনে বসিয়ে রেখেছে। তাছাড়া মারিয়ামের ছেলে মাসিকেও, এটা ইহুদি এবং খ্রিস্টানরা। অথচ তাদেরকে তো শুধু এই হুকুম দেওয়া হয়েছে যেন তারা একক ইলাহের জন্য দাসত্ব করে, যে হাকিম ছাড়া আর তো কোনো হুকুমদাতা নেই। মানুষেরা যা কিছু শরিক করছে সেসব থেকে আল্লাহ পবিত্র মহান। তো যে চরমনার পিছনে আপনারা ছুটছেন, বা শর্ষিনার বা আট্রসি বা দেওয়ানবাগ বা ফুরফুরা বা জৌনপুর, কখনো চিন্তা করে দেখেছেন এই পীরেরাই মুরিদ বানায়? আর মুরিদরা কি বলে বেড়ায়? পীর ফকিগণ যা আদেশ করে তা বিনা দ্বিধায় মেনে চলা উচিত। তাদের আদেশ নিষেধ যদি শরিয়াত বিরোধীও হয় এবং শরিয়াত যদি তা প্রত্যাখ্যানও করে, তথাপি আমাদের পক্ষে তা পালন করা কর্তব্য, মানে ওয়াজিব। তাদের এই দাবির সমর্থনে সেই হাফেজ সিরাজির সেই রূপক কবিতা প্রমাণস্বরূপ দাঁড় করায়, যে সিরাজি কি বলেছেন? কামেল পীরের আদেশ পাইলে কি করতে হবে? নাপাক শরাব দ্বারাও জায়নামাজ রঙিন করিয়া তাহাতে নামাজ পড়া প্রয়োজন। এর কারণ, পথ প্রদর্শক কখনো পথ সম্পর্কে অজ্ঞ থাকে না, ফলে ইহারাও আরবাবা মিন দুনিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কিছুকে মাবুদ সাব্যস্তকারীদের ন্যায় শিরকে তারা জড়িত। আল বালাগুল মুবিনের বঙ্গানুবাদ পৃষ্ঠা নম্বর ৮৭ আমরা দেখে নিতে পারি। তো শাহ ওলিউল্লাহ সাহেব এদের ব্যাপারে বলেছেন, তিনি কখনোই পীরপন্থীদেরকে পছন্দ করেননি। তো দেওবান্দি ফিরকার অন্তর্গত যারা চরমনার পীর, তাকে সাপোর্ট করে চলেছেন। তো একটু চিন্তা করে দেখুন, পীররা তারা যদি কোরআনের আয়াতের বিপরীত হয়, তো সেগুলি মানা, তাদের হুকুম মানা মুরিদদের জন্য বাধ্যতামূলক। অথচ এই কোরআনের ৬ নম্বর সূরা আল আনআম এর ১২১ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আর যদি তোমরা তাদের এই কোরআন বিরোধী কথা মান্য করে চলো, তাহলে তোমরা অবশ্যই মুশরিকদের দলে শামিল হবে। তো আপনি কোরআন ছেড়ে দিয়ে কি করছেন? কখনো মওদুদিবাদকে পছন্দ করছেন, কখনো সেই চরমনাইকে পছন্দ করছেন, কখনো তরিকত, কখনো হিফাজত, আবার কখনো দেওবান, কখনো বেরেলি, কখনো তাবলিগি জামাত সাদ গ্রুপ, কখনো জুবাইর গ্রুপ। আবার আপনারা কি করছেন? জোট করছেন কোনো না কোনোভাবে বিএনপির সাথে, যারা এই কোরআনকে বিশ্বাসই করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ব্যক্তিত্ব কি বলেছে? রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার বলে দিয়েছে বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আর যারা আওয়ামী লীগ করে তারা তো এমনিই নাস্তিক সমাজ। আওয়ামী লীগের ৯৯% ব্যক্তি যারা রয়েছে, এরা সবাই কোরআন বিরোধী লোক, যারা মিথ্যাকে সত্য বানায়, সত্যকে মিথ্যা বানায়, আর জাতিকে শিক্ষা দিয়ে যাচ্ছে কিভাবে মিথ্যাকে সত্য বানাতে হয় আর সত্যকে মিথ্যা বানাতে হয়। এর জন্য তারা ব্যবহার করছে বন্দুক। আর তাদের প্রধান মাদার অফ মাফিয়া,
সাথে রয়েছে বেনজিরের মতো ব্যক্তিত্ব, যার সাথে রক্তের সম্পর্ক, যাদের শরীরে খুনের দাগ রয়েছে, আজিজের সাথে সম্পর্ক, শহীদুলের সাথে সম্পর্ক। ঠিক এইভাবে কোটি কতক লোক যারা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান, বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন সেক্টরের প্রধান, এদেরকে হাত করে নিয়ে মাদার অফ মাফিয়া জাতিকে ধ্বংস করে দিয়েছে। এ জাতির কাছে এই কোরআনের সুশিক্ষা নেই। আর জামাত শিবির, জামাতে ইসলামী, এটা কখনো ইসলামের দল হতেই পারে না। জামাতে ইসলামী ধর্ম ব্যবসায়ীদের একটি দল। ইসলামকে তারা শুধু ব্যবহার করে আসছে। ইসলাম আপনাকে শিখতে হবে, বুঝতে হবে শুধুমাত্র কোরআন থেকে। আর এটি সাহাবারা রাসূল কারীমের কাছ থেকে শিখেছেন। এটি আপনাকে আমাকে মওদুদী সাহেবের কাছ থেকে, ফয়জুল করিমের কাছ থেকে, তেতুল হুজুরের কাছ থেকে, জুনায়েদ বাবুনগরীর কাছ থেকে, কিংবা শেখুল হাদিসের কাছ থেকে, বা তার ছেলের কাছ থেকে, বা কোনো মুরব্বীর কাছ থেকে, কোনো বুজুর্গর কাছ থেকে, কোনো পীরের কাছ থেকে শিখতে হবে না। যখন আপনার কোরআন কিছুটা হলেও বুঝে আসবে, তখন আপনি এই দেশে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করবেন, গণতন্ত্রকে বাদ দিয়ে, রাজতন্ত্রকে বাদ দিয়ে, সমাজতন্ত্রকে বাদ দিয়ে, মোল্লাতন্ত্রকে বাদ দিয়ে এই রব্বানিতন্ত্র কিভাবে আপনি প্রতিষ্ঠা করবেন, তার জন্য আমাদের দেশে একজন মহান ব্যক্তিত্ব উঠেছিলেন। 1986 সনে অংশ নিয়েছিলেন জাতীয় নির্বাচনে, একটি সংগঠন তৈরি করেছিলেন খিলাফত আন্দোলন। সেটি আমাদের দেশের মানুষ দেখেছে। আমি যদিও ছোট ছিলাম, আমি তার জন্য ছোটাছুটি করেছি সেই ছোটবেলায়। কিন্তু এই মৌলবী সমাজ যখন হাফেজ হুজুরের ইন্তেকাল হয়, তারপর 1986 সালের পর এই খিলাফত আন্দোলনের নেতৃত্বের কোন্দলে ভাঙ্গন সৃষ্টি হয়। পর্যায়ে কি হয়? খিলাফত আন্দোলন ভেঙে যায়। খিলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ঐক্যজোট, তাও 3 ভাগ। আবার খিলাফত মজলিস 2 ভাগ, শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের নেতৃত্বে, আবার অধ্যক্ষ ইসাক সাহেবের নেতৃত্বে। আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 2 ভাগ, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনার মাধ্যম দিয়ে, আবার ব্যারিস্টার কুরবান আলীর নেতৃত্বে। আর ইসলামী মোর্চা মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে। আবার ইসলামী ঐক্যজোটে যারা, তারা খিলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ফরাইজি আন্দোলন, নিজামে ইসলাম, জমিয়তে উলামা ইসলাম। এরা সবাই ইসলামকে ব্যবহার করে যাচ্ছে। আর নেতৃত্বের কোন্দলে আবার কি হয়? শাসনতন্ত্র আন্দোলন এবং জাতীয় পার্টির জোট এবং জাতীয় নির্বাচনের লাঙ্গন প্রতীকে অংশগ্রহণ। পরিশেষে এখন একক নেতৃত্বে ইসলামী আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। আর জামাত শিবিরের ভিতরে নেতৃত্বে কোনো স্বজনপ্রীতি, আত্মীয়করণের কোনো নজির আমরা যদি নাও দেখতে পাই, কিন্তু তারা কি করে? জামাত শিবির কখনো এরশাদের সাথে জোট করে, কখনো খালেদার সাথে, কখনো হাসিনার সাথে, যার জন্য তারা আজ লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত অন্যান্য দলগুলির মতো। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ছাত্রলীগ শেখুল হাদিস আজিজুল হক সাহেবকে ঢাকার জগন্নাথ কলেজের সামনে যখন আক্রমণ করে, তখন রাজপথে এই জামাত শিবির প্রতিবাদ মিছিল বের করে। আবার কঠোর প্রতিবাদ করে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব। এরা সবাই একে অপরের সাথেই কোনো না কোনোভাবে জড়িত, কিন্তু এরা সবাই নিজ নিজ গদিকে টিকিয়ে কোরআনকে দোহাই দিয়ে চলেছে তো চলেছে।
বাংলাদেশে যত সংগঠন রয়েছে, বিশেষ করে ইসলামের নামে, এদের সকলকে আবার জামাত শিবির দিন কায়েমের সহায়ক শক্তি মনে করে। অথচ জামাতে ইসলাম এটি ইসলামী দল না। এ কথা আপনাকে আমাকে মানতে হবে, কারণ আমাদের বড়দের অনেকে ভুলে গেছেন। কোরআন আপনাকে বলে দেবে, এই কোরআন আপনার উপরে ফরজ। কোরআনের আদেশ নিষেধ আপনাকে আমাকে মেনে চলতে হবে। বাংলাদেশি সেবা পার্টিকে আমি কেন সাপোর্ট করি? কারণ তারা জানে ইসলাম অলরেডি কায়েম রয়েছে বাংলাদেশে। শুধুমাত্র আপনাকে এবং আমাকে এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতের দৃষ্টিতে শান্তির ছায়াতলে প্রবেশ করতে হবে। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। জামাত ইসলাম এদেশে ইসলাম আনবে না। তাদের এইভাবে রাজনীতি করে খেতে হবে। চরমোনাই কখনো ইসলাম আনবে না। তারা তাদের নিজস্ব মতবাদ প্রচার প্রসারের কাজে ব্যস্ত। তবলিগি জামাতও তাই, হেফাজতও তাই, তরিকতও তাই, আরো অন্যান্য যারা রয়েছে তারা সবাই এইভাবে চলছে। এরা সবাই এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের প্রকাশ্য শত্রু। তাই এরা সবাই কোথায় দাঁড়িয়ে আছে? আসুন আমরা এই আয়াতটি পড়ে নিই এবং আমরা একটু বুঝি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু, এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তাও একত্রিত হয়ে। তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করে দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ। অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে। আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো। আপনাকে ইসলাম কায়েম করার জন্য সংসদে আসতে হবে না। আর এটি বাংলাদেশি সেবা পার্টি বলতে চাচ্ছে, আপনাকে আমাকে এই ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। তা আপনি আমি যখন পরিপূর্ণরূপে প্রবেশ করব, তখন আপনার আমার যখন সুযোগ হবে সংসদে আসার, অটোমেটিক্যালি এই রব্বানিতন্ত্র আপনি প্রতিষ্ঠা করতে পারবেন গোটা দেশে। অন্যথায় আপনি যা কিছু বলে যাচ্ছেন এবং মনে করে যাচ্ছেন আপনি ইসলামী সংগঠনের সাথে আছেন, মূলত তারা কেউ এই শিরিকি আর কুফরি তন্ত্রের সাথে জোট করে চলেছে। আর এই শিরিকি তন্ত্র, কুফরি তন্ত্র হলো গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্র। আমাদের দেশের মৌলবী সমাজ ঠিক যেভাবে মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুরের সাথে দিয়েছিলেন, আজও যদি এরা ইসলামকে ভালোবাসতো তাহলে একটি দলে একত্রিত হতো। কেউ নিজেকে বলতো না যে আমি জামাত শিবির করি, কেউ নিজেকে বলতো না যে আমি শর্ষিনার সাপোর্টার, আমি চরমনার সাপোর্টার, আমি আট-রশিদ সাপোর্টার, আমি মুসলিম লীগের সাপোর্টার, আমি নিজামে ইসলামের সাপোর্টার, আমি ঐক্য জোটের সাপোর্টার, বা আমি হেফাজত বা তরিকত বা তাবলিগি জামাত, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ কিংবা ইলিয়াস কাদরি গ্রুপ, এসব বলার দরকার ছিল না। তো এরা সবাই নিজ নিজ স্টেশনকে, নিজ নিজ গদিকে চমকানোর জন্য বসে আছে। আর এদের হাতে যে সমস্ত লোক রয়েছে ওরা একে অপরকে হিংসা করে যাচ্ছে। ঠিক যেভাবে আওয়ামী লীগ বিএনপিকে পছন্দ করে না, আবার বিএনপি আওয়ামী লীগকে পছন্দ করে না, আবার
এদের দুই দলের সাথে যারা জোট করে আছে এরা একে অপরকে পছন্দ করে না। এইভাবে 5 দশকের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এমতাবস্থায় আজ 2021 সালে মাদার অফ মাফিয়া এদের সকলের নাকে রশি লাগিয়ে রেখে দিয়েছে, সামান্য কয়েকজনকে হাত করে নিয়ে এবং হিন্দুত্ববাদকে সাপোর্ট করে নিয়ে আর ইসকনকে সাপোর্ট করে নিয়ে, আবার সাথে রয়েছে মোসাড আর র। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ইসলামের বিধানের আওতাধীন হয়ে নিজেদের ব্যক্তিত্বকে পরিচালনা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন। অন্যথায় আমরা যারা ইসলামকে আমাদের সামনে ব্যবহার করে চলেছে এদের যদি আমরা সাপোর্ট করি, মূলত এরা কেউ ইসলামকে মেনে চলছে না, এরা শুধু লেবেলে এরা প্রচার প্রসার করে যাচ্ছে আমাদের কাছে ইসলাম রয়েছে, মূলত সেকেলেও এরা নেই, লেবেলেও এক হিসাবে নেই। এরা শুধুমাত্র নিজেদের গদি টিকানোর জন্য এইসব কথা বলে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের আয়াতের আওতাধীন হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।